পর ফেরাউনের বাসভবনের বাহিরে অপরিচিত দুইজন মানুষ ঝগড়া লাগলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে দেখার পর ভাবলেন, একজন দোষী আর একজন ন্যায়, একজন অন্যায়। যাহাকে ভাবছিলেন অন্যায় তাহাকে স্বাভাবিক নিয়মে হাত দিয়া ধাক্কা দিয়া বললেন, ভাই আপনি একটু চলে যান তো। এই যে বলছিলেন আপনি একটু চলে যান, এই সামান্য ধাক্কা দেওয়ার কারণে এই ব্যক্তি এই জায়গায় পইরা মারা গেছে, মৃত্যুবরণ করছে। মুসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন, আর যিনি ন্যায় ছিলেন মুসা আলাইহিস সালামের ধারণা, উনিও ভয় পেয়ে গেলেন যে সামান্য ধাক্কার কারণে লোকটা মারা গেল। উনি গেছেন ওনার পথে, মুসা আলাইহিস সালাম গেছেন মুসার পথে। 2 নম্বর দিন মুসা আলাইহিস সালাম আবার ওইদিকে যাওয়ার সময় দেখলেন যাহাকে ভাবছিলেন ন্যায় সে আজকেও ঝগড়ায় লিপ্ত। স্বাভাবিকভাবে একটু রাগ আসলো। মুসা আলাইহিস সালাম বললেন, আসলে তুমিই দোষী। এই কথা বলার পর যাহাকে গতকালকে ভাবছিলেন ন্যায়, উনি ভয় পেয়ে দৌড়তে শুরু করলেন আর বললেন, মুসা গতকালকে একজনকে মার্ডার করছো, আজকে আমাকে মারার জন্য আসতেছো। আর দৌড়তেছে আর চিল্লাইতেছে, বলতেছে। ওনার কথা শোনার পর আশপাশের কয়েকজন মানুষ শুনে ফেললেন যে গতকালকে যেই মানুষটা মারা গেছিল উনি ওনার মারনেওয়ালাকে কে মার্ডার কেসের আসামিটা প্রকাশ হয়ে গেছে। ফেরাউনের দরবারে গেল, গিয়া বললেন যে ফেরাউন, গতকালকে আপনার বাসভবনের সামনে যেই মানুষটা মারা গেছে উনার খুনি তো আপনার ঘরের পালক পুত্র, লালিত পালিত পুত্র মুসা। ফেরাউন বললেন, ধরে নিয়ে আসো। উনি পুলিশ বাহিনী পাঠাইলেন। মুসা আলাইহিস সালাম এইটা খবর পাইয়া নিজের দেশ থেকে পলায়ন করার জন্যে, হিজরত করার জন্যে মুহূর্তের ভিতরে নিয়ত করে ফেললেন। এরই সাথে রওনা হইলেন, না এই জায়গায় থাকলে আমার আর নিরাপদ নাই। আমি যদি গ্রেফতার হয়ে যাই, ফেরাউন সারা জীবন আমাকে মারার জন্য চেষ্টা করছে, এখন তো সহজ হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম হিজরত করার জন্য রওনা দিলেন। যাইতে যাইতে বর্তমান আধুনিক বিশ্বের মানচিত্রে মিশর থেকে সিরিয়া, মাঝখানে আছে জর্ডান, এরপরে আছে ইরাক, এরপরে আছে ইরানের কিছু অংশ, প্রায় 4টা রাষ্ট্র পাড়ি দিয়া মুসা আলাইহিস সালাম ওনার জন্মভূমি সিরিয়ার একটা গ্রামের নাম ছিল মাদায়েন। এটা গ্রাম না, এই জমানার একটা দেশ। ওই দেশের ভিতরে ঢুকলেন, এমন জায়গায় গেছেন মরুভূমির মাঝখানে, মানুষ নাই, বাড়ি নাই, ঘর নাই, ঠিক মাঝখানে বড় একটা বট গাছ। মুসা আলাইহিস সালাম দীর্ঘ সময় সফর করছেন, শরীরে মানতেছে না, ক্লান্ত হয়ে গেলেন। এই বট গাছের নিচে গিয়া বসলেন। বসার পরে ভাবতেছেন, এখন কি করি, যাব কোথায়? যাওয়ার তো কোনো জায়গা নাই, শরীর ক্লান্ত, দীর্ঘ সময় সফর করছেন। ঘন্টা 1.5 ঘন্টা সময় রেস্ট নেওয়ার পর হঠাৎ করে দেখলেন সুন্দরী 2জন রমণী, যুবতী, বিশ্ব সুন্দরী, ওনার দিকে আসতেছে। কিছু ছাগল, বেড়া, দুম্বা এই রশি দিয়া ভাইদা, হাতে লাঠি আছে, এইভাবে হাঁকাইয়া হাঁকাইয়া মুসা আলাইহিস সালামের দিকে আসতেছে। মুসা আলাইহিস সালাম বসে আছেন। এই 2জন সুন্দরী রমণী
এরাও এই বটগাছের নিচে আইসা মুসা আলাইহিস সালাম যেখানে বসছেন এরা এখানে আসে নাই, ওরা অপর সাইডে বসলেন। বসার পরে ওরা ভাবতেছেন এই যুবকের অপরিচিত মানুষ, আজ পর্যন্ত দেখছি না, অপরিচিত মনে হয় মুসাফির। আর মুসা আলাইহিস সালাম ভাবতেছেন এত সুন্দর দুইটা মেয়ে আসলো কোথা থেকে, এদের বাড়ি কোথায়? এরই ভিতরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মেয়ের দিকে কিন্তু তাকাইতেছেন না, নিচের দিকে তাকায় বললেন, আপনাদের বাড়ি কোথায়? কেন আপনারা আসছেন? এই জায়গায় কেন আসলেন? দুইজনের থেকে একজন যিনি বড় উনি বললেন, ভাইজান আমাদের কোনো ভাই নাই, সহোদর কোনো ভাই নাই, আমরা এক বাপের দুই মেয়ে, আমাদের বাবা বয়স্ক বৃদ্ধ মানুষ, এই যে আমাদের বেড়া দুম্বা ছাগল এদেরকে রাখালি করতে সারাদিন ঘাস খাওয়াইতে গিয়া আমরা বাড়ি থেকে বাহির হতে হয়, আর সারাদিন ঘাস খাওয়াইয়া বিকালবেলা এই বটগাছের নিচে আসি। মূল উদ্দেশ্য হলো এই বটগাছে বড় একটা কুয়া আছে, এই কুয়াটা ডাকনা দেওয়া, এই ডাকনা সরাই আমরা ফানি ফান করাই, এই দেশে ফানির বড় অভাব। মুসা আলাইহিস সালাম বললেন, কুয়া কই, ডাকনা কই, আমি তো দেখি নাই, তাহলে ফানি ফান করাইয়া যাও না কেন? একজন বড়জন যিনি বড় মেয়ে উনি বললেন, ভাই এই ডাকনাটা অনেক বড়, একজন আর দুইজন মানুষে সরানো যায় না, আমরা তো মাত্র দুইজন নারী, এই ডাকনা সরাইতে গিয়া 10, 12, 15 জন মানুষের দরকার হয়। মুসা আলাইহিস সালাম বললেন, এত মানুষ পাইবা কই? উনি জবাব দিলেন, বিকাল বেলা আমাদের আরো অনেক গরু রাখাল আছেন, ছাগলের রাখাল আছেন, এরা আমাদের এখানে আইসা এই 10-12 জন এক জায়গায় জমা হইলে এই ডাকনাটা সরায়, এরপরে আমরা সবাই যখন ফানি ফান করাইয়া শেষ হয়, আমরা দুইজন মাত্র মেয়ে, আর কোনো মহিলা মানুষ নাই, এরা যাওয়ার পর এরপরে আমরা ফানি ফান করাইয়া ছাগলগুলি লইয়া আমাদের বাসাতে যাই, আমাদের বাড়িতে যাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই ডাকনাটা যদি আমি সরাইয়া দিতে পারি তোমাদের তো কোনো অসুবিধা নাই। যেই মাত্র বললেন কোনো অসুবিধা নাই, বড় মেয়ে ছোট মেয়ের দিকে তাকায়, দুইটা বোন, এক বোন আর এক বোনের দিকে তাকায় বলে, আপামনি সন্দেহ লাগতেছে, মনে হয় মানুষ নয়, জিন্নাত হইতে পারে, এত বড় ডাকনা, এত বড় ফাত্তর একটা মানুষ কেমনে সরাইবে, আমার তো বিশ্বাস হইতেছে না। বড় বোন ডাব দিয়া দমক দিয়া বলে, যেই হোক, মানুষ হোক আর ফিরিস্তা হোক, আমরার তো অসুবিধা নাই, আমরার দরকার ছাগলের ভানি ভান করাইতাম, জিন্নাত হইলে আর অসুবিধা কি, মানুষ হইলে অসুবিধাটা কি? বড়জন বললেন, ঠিক আছে, আপনি ডাকনা সরাইয়া দেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছরের যুবক, উনি বাম হাত দিয়া এত বড় ফাত্তর কুয়ার মুখ থেকে আপসে অনায়াসে সরাইয়া দিছেন। এরা দুইজন ফানি ফান করাইয়া ছাগল নিয়া এদের যে গ্রামের বাড়ি অনেক দূর রওনা দিছেন, চলে গেছেন। রাত দিন বাজে হয়তো 12টা-1টা হবে, এখনো এলাকার কোনো রাখাল এই গাছের নিচে আসে নাই। দুইজন বাড়িতে যাওয়ার পর এদের বৃদ্ধ বাবাজি বললেন, মাগো প্রতিদিন আসরের পরে আসো, মাগরিবের আগে আসো, আজকে দেখি বড় সকাল সকাল আসলা, ঘটনা কি? বড়জন বললেন, আব্বাজি একজন মুসাফির আমাকে সাহায্য করেছেন, এই জন্য আমরা তাড়াতাড়ি আসতে পেরেছি। এই বৃদ্ধ মানুষ বললেন, তাড়াতাড়ি যাও, যেই বেচারা তোমাদেরকে সাহায্য করেছে এই ব্যক্তিকে আবার সাহায্য করা, আবার হাদিয়া দেওয়া, এটা হলো আমি নবীর সুন্নাত। সুবহানাল্লাহ জোরে বলেন। আমাদের নবীজি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পর হযরত মুসা ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় মদিনা শহর থেকে ইয়ামান
মদিনা শহর থেকে বাংলার একেবারে চট্টগ্রাম পর্যন্ত চতুর্দিকে যখন মুসলমানদের হাতে চলে যাইতে লাগলো, মুসলমান যেদিকে যায় শুধু বিজয় হতে লাগলো, এই সময় পারস্য সম্রাট থেকে পারস্য যিনি রাজা, উনি গোয়েন্দা বাহিনী পাঠাইলেন মদিনা শহরে, যে মুসলমান এত হাতিয়ার, এত অস্ত্র, মুসলমান এত সাহস কোথা থেকে পাইল, যেদিকে যায় শুধু বিজয়, মুসলমানদেরকে বাধা দেওয়ার মতো কোনো মানুষ নাই, তোমরা একটু গিয়া কুসখবর নিয়ে দেখো এদের কাছে কোন জাতের অস্ত্র আছে, আমরাও সেই অস্ত্র বানানো দরকার। সিআইডির দুইটা মানুষ ওই রোম সম্রাট বর্তমান ইটালি থেকে দুইজন গোয়েন্দা মদিনা শহরে আইসা, মদিনার বাজার বিশাল বড় বাজারে ঘুরতেছেন আর মুসলমানদের অস্ত্র কুইজা কুইজা বাহির করতেছেন। এরই সময় 10টা হইয়া গেছে, এখন ফেডে তো বুক লাগবে, নাস্তা করার দরকার। একটা হোটেলে বসলেন, দুইজন নাস্তা করছেন, ডানে বামে এলাকার মানুষ, মুসল্লি, দিনমজুর, এরাও নাস্তা কইরা যাওয়ার সময় এলাকার একজন আর একজনের দিকে তাকায় আর বলে, ভাই এই যে মানুষটা বইছে নাস্তা করার জন্য, মনে হয় আমাদের এলাকার নাই, মুসাফির মানুষ, আর মুসাফির মানুষকে সাহায্য করা নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলবেন না? উনি বললেন, আমি ওনার বিল দিয়ে দিব। এই বেচারা বাহির হয়ে যাওয়ার পর ক্যাশ কাউন্টারে গিয়া মালিককে বললেন, মালিক আমরা দুইজনের বিল কত হইছে, ধরেন 10 টাকা, এই নেন আমাদের বিল। ওই যে আপনার দোকানের ভিতরে আরো দুইজন মানুষ দেখা যায় মুসাফির, বলো দেখি এদের বিল, বলে এদের বিল 10 টাকা। এই বেচারা 20 টাকা দিয়া বাহির হয়ে গেল। বাহির হয়ে যাওয়ার পর আরো আধা ঘন্টা পরে ওই দুইজন সিআইডির লোক, ওরা নাস্তা পানি শেষ করিয়া বাহির হয়ে যাওয়ার পরে ক্যাশ কাউন্টারে গেলেন বিল দেওয়ার জন্যে। ক্যাশে যিনি বসা আছেন মাজন সাহেব, উনি বললেন, আপনাদের বিল তো দেওয়া হয়ে গেছে। দুইজন বললেন, আমরা তো এলাকার নাই, আমরা ভিন দেশের মানুষ, আমরা মুসাফির, আমাদের বিল কে দিল? এই এলাকায় আত্মীয় বলতে আমাদের কেহ নাই, সুতরাং বিলটা কে দিল? যিনি ক্যাশ কাউন্টারে বসা মাজন সাহেব বললেন, আরেকজন দিয়া গেছে, ওনাকে আমিও চিনি না। এই সিআইডির দুই লোক বাহির হয়ে যাওয়ার পরে ডায়েরিতে লিখলেন, মুসলমানদের যে ভালো ভালো কাজ, এটা ডায়েরিতে লিখলেন, যে মুসাফির বিল দেওয়ার, মুসাফির নাস্তা করার পরে বিল দেওয়া যায় না, এলাকার মানুষ বিল দিয়ে দেয়। দুইজন গেলেন নাস্তা করার পরে বাজারে, মদিনার বাজার বড় বড়, এই মদিনার বাজার অনেক বড় বাজার। এখন দুইজন তো দুপুর মেলার খাবার পাকাইতে হবে, এই জন্য দুইজন নাস্তা করার জন্য গেলেন। বাজারে যাওয়ার পর নাস্তা করার, দুপুরের খাবার পাক করার জন্য বাজারে গেলেন। বাজারে গিয়া জিজ্ঞাসা করলেন, ভাই আলুর দাম কত? বলেন, আলুর দাম হলো 1 টাকা কেজি। এই যে রসুনের দাম কত? 1 টাকা কেজি। এই যে আপনার সরিষার তেলের দাম কত? 1 টাকা কেজি। এই দুইজন সিআইডির লোক বললেন, আমাদেরকে প্রতিটা 1 কেজি 1 কেজি দাও। এই সময় দোকানদার বললেন, ভাইজান আমার দোকানে যেই দাম, আমার পাশের দোকানে একই দাম, কোনো ব্যবধান নাই, সুতরাং আমার দোকান থেকে আপনি না খরিদ করেন, না কিনে আমার পাশের মায়ের দোকান থেকে কিনেন। ওই গোয়েন্দার দুইজন সদস্য
একদম আশ্চর্য হয়ে গেলেন। আরে আপনিও ব্যবসায়ী, আপনার ভাইও ব্যবসায়ী, আমরা দুইজন তো আপনার দোকান থেকে মাল নেওয়ার জন্য আপনার সাথে আলোচনা করলাম, কিন্তু আপনি কেন বললেন পাশের দোকান থেকে নিয়ে যাও? এর কারণটা কি? আমরা কি জানতে পারিনি? ওই দোকানদার বললেন, ভাইজান শোনেন, উনি সকালে আসছেন দোকানে ফজরের নামাজ পড়া, আমিও ফজরের নামাজ পড়া দোকানে আসছি, কিন্তু এই পর্যন্ত দুপুর হয়ে গেছে। আমি সারা দিন লক্ষ্য কইরা দেখলাম ওনার দোকানে যেই পরিমাণ বিক্রি হয়েছে, আমার দোকানে এর চাইতে কয়েক ডাবল বেশি হয়ে গেছে বিক্রি। যেই পরিমাণ বিক্রি হয়ে গেছে, আমার ফ্যামিলি চলবে, আর লাগবে না। আমার ভাইয়ের যেহেতু কম বিক্রি হয়েছে, এই জন্য আমার ভাইয়ের দোকান থেকে আপনি খরিদ করেন। আল্লাহু আকবার, জোরে বলেন না। এই গোয়েন্দার লোকেরা শোনো মুসলমান, শোনো, এই দুই গোয়েন্দার লোকেরা ডায়েরিতে লেখলেন। লেখার পরে দুইটা রিপোর্ট নিয়ে ইতালি যাওয়ার পরে ইতালির সম্রাট এই দুইটা রিপোর্ট পর্যালোচনা করার পরে বললেন, সুবহানাল্লাহ, মুসলমানদের ভিতরে যেই পরিমাণ ভ্রাতৃত্ব, মুসলমানদের ভিতরে আপোষে যেই পরিমাণ ভালোবাসা এবং মহব্বত, এই ভালোবাসা মহব্বত যতদিন পর্যন্ত থাকবে দুনিয়ার কোনো অস্ত্র কাজে আসবে না। মুসলমান যেই জায়গায় যাবে, মহান আল্লাহর পক্ষ থেকে সাহায্যের মাধ্যমে মুসলমানকে বিজয় দেওয়া হবে। সুবহানাল্লাহ করে বলে। 1912 ইংরেজি, আজ থেকে 114 বছর আগে ফ্রান্সের যিনি রাজা, ওই রাজা ফিলিস্তিন মুসলমানদের সাথে ইউরোপ কান্ট্রির প্রায় সব দেশের যুদ্ধ চলছিল। ওই সময় ফ্রান্সের রাজা খ্রিস্টান এবং ইহুদিদেরকে সাহায্য করার জন্য সাগর পথে যাইতেছেন। মিশর আসার পরে মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল। মুসলমানদের হাতে বন্দী হয়ে যাওয়ার পরে, এই জমানা তো অনলাইন ছিল না, মোবাইল ফেসবুক ছিল না, যে টিভিতে দেখে বলতে পারতেন অমুক দেশের প্রধানমন্ত্রী। এই যে বেচারা বন্দী হয়ে গেছে, ওই ব্যক্তি যে ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশরওয়ালা জানে না, এই জন্য ওনাকে বন্দী কইরা রাখা হলো। 12 বছর বন্দী কইরা রাখার পরে উনি একটা বই লিখছেন, বইয়ের বাংলা বাহির হয়ে গেছে। উনি বললেন, ও বেঈমান কাফেরেরা, ও খ্রিস্টান ইহুদিরা, শোনো, মুসলমান রব্বুল আলামিনের সাথে, আল্লাহর সাথে মুসলমানদের যে সম্পর্ক, ওরা তাহাজ্জুদের নামাজের সময় নামাজ পড়া শুধুমাত্র আসমানের দিকে হাত বাড়ায়, হাত বাড়াইতে দেরি হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাহায্য এই মুসলমানদের পক্ষে আসতে একটা সেকেন্ড দেরি হয় না। জোরে সুবহানাল্লাহ। ওই উনি বললেন, খেলাধুলা চালু করিয়া দাও, মুসলমানদের ঘরে ঘরে খেলা চালু কইরা দাও, নাটক চালু কইরা দাও, আর বিভিন্ন ধরনের আজাবাজি বিষয় মুসলমানদের পকেটের ভিতরে ঢুকাইয়া দাও। তাহাজ্জুদের নামাজের মজা আর জাগবে না, আল্লাহর সাহায্য আসবে না। এই জন্য আজকে মুসলমান নির্যাতিত নির্যাতিত। পেট্রোলের মালিক মুসলমান, গ্যাসের মালিক মুসলমান, তেলের মালিক মুসলমান, আধুনিক যত ভালো ভালো অস্ত্র আছে, অস্ত্র বানাইবার যত উপাদান আছে, সবগুলির মালিক হলো মুসলমান। কিন্তু আজকে মুসলমান শুধু নির্যাতিত নির্যাতিত। এর একটাই মাত্র কারণ, আজ থেকে 114 বছর আগে গবেষণা কইরা মুসলমানদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন মুসলমান যতই তাহাজ্জুদ পড়ে না কেন, যতই মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না কেন, মুসলমানদের অন্তর যেহেতু মারা গেছে, এই জন্য রব্বুল আলামিনের দরবারে আমাদের দোয়া কবুল হয় না। বেঈমানদের হাতে আমরা মার খেয়ে দিছি। আজও যদি মুসলমান এই সবগুলি ছাড়িয়া দেয়, অস্ত্র লাগবে না, বেঈমানদের সাথে লড়াই করা লাগবে না, শুধুমাত্র তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া মুসলমান যদি আল্লাহ তাআলার দরবারে বলে, মালিক আমরা কিছু বুঝি না, আমরা হলাম আপনার গোলাম,
এই কথা শুধুমাত্র বলতে যদি তিনি হয়, মুসলমান যদি এমন করেই যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসতে একটা সেকেন্ডও দেরি হবে না। জোরে বলেন ঠিক না বেটি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, মাগো, যেই বেচারা তোমাকে সাহায্য করছে উনাকে নিয়ে আসো, আমিও সাহায্য করব। মনে আছে? বড় মেয়ে বললেন, বাপ্পাজি ঠিক আছে আমি গেলাম। বড়জন রওনা হয়ে গেলেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আনার জন্য। গিয়া দেখলেন উনি গাছের নিচে বসা আছেন, কারণ উনি তো মুসাফির, কোথায় যাবেন ঠিকানাই তো জানা নাই। বড়জন বললেন, ভাইজান আমাদের আব্বা আপনাকে ডাকছেন আমাদের বাসায় যাওয়ার জন্য, আসো। মূসা বললেন, চলো, তবে তুমিও যুবতী আমিও যুবক, আমি যুবক এবং তুমিও যুবতী মেয়ে। শয়তান আমার মনে ক্রমন্তনা দিতে পারে, আপনাকেও দিতে পারে। ও বোন, আমি তো আপনাকে চিনি না, আপনিও আমাকে চিনেন না, এই জন্য আপনি পিছনে থাকবেন, আমি সামনে চলে যাব। সামনে চলে যাওয়ার পরে রাস্তা যদি সোজা হয় তুমি কোনো কথা বলবা না, রাস্তা যদি ডান দিকে হয় একটা ডিল মারবা ডান দিকে, রাস্তা যদি বাম দিকে হয় বাম দিকে আরেকটা ডিল মারবা, তাহলে যাইতে আমার সহজ হয়ে যাবে। উনি বললেন, ঠিক আছে। এই যে লম্বা সময় কথা হলো, মূসা আলাইহিস সালাম নিচের দিকে তাকায়া কথা বলতেছেন। ওই বড় মেয়েটা উনিও কিন্তু মূসার দিকে তাকান না, হয়তো একবার বা দুইবার তাকাইছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার পয়গম্বর বলেন, আপনি আমি যদি একটা বেগানা নারীর নজর থেকে নিজের চক্ষুরে হেফাজত করতে পারি, একটা সেকেন্ডের জন্য যদি বাঁচাইতে পারি, ধরেন আমার সামনে একটা সুন্দরী মেয়ে বইরা গেল, এই সময়ের সাথে সাথে আমি চোখটা ফিরাই নিলাম, অথবা আপনি ফিরাই দিলেন, আমাদের এক বুজুর্গ বলেন, এই যে আমি ফিরাই নিলাম, এই নেওয়ার সাথে সাথে মুহূর্তের ভিতরে আল্লাহ আমাকে এবং আপনাকে 1200 নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহর সাথে সাথে আমাদেরকে দিবে। মূসা আলাইহিস সালাম বললেন, তুমি পিছনে যাও। মূসা সামনের দিকে রওনা হয়ে গেলেন। ওই মেয়েটা পিছনে, নবীর মেয়ে, ওনার যে বৃদ্ধ বাবা উনি একজন নবী। নবীর মেয়ে, নবী তো এমনি সুন্দর, আরো নবীর মেয়ে সুন্দরী হওয়ার কথা। মূসা আলাইহিস সালাম যাইতে যাইতে ওনার বাড়িতে যাওয়ার পর বাবা যেই মাত্র এই যুবকটা দেখলেন, যুবক তো এমনি যুবক নাই, এই যুবক কিন্তু ভবিষ্যতের নবী হবেন। বৃদ্ধ বাবাজিতে ওনার চেহারা দেখার পর বড়ই আইডিয়া হয়ে গেল, এই যুবকটা সাধারণ নাই রে, অচিরেই এই মানুষটা তো নবী হয়ে যাবেন। উনি সিনার পরেও প্রকাশ করলেন না। লম্বা মাত কথা হয়ে যাওয়ার পরে জিজ্ঞাসা করলেন, আপনার বাড়ি কোথায়? উত্তর দিলেন। কোন জায়গা থেকে আপনি আসছেন তা উত্তর দিলেন। বিস্তারিত আলোচনা হয়ে যাওয়ার পরে ওই বৃদ্ধ মানুষটা বললেন, বাবাজি আমি যদি চাই আপনাকে আমার ঘরে রাখতাম, অসুবিধা নেই। উনি বললেন, কোনো অসুবিধা নাই, আপনি যেহেতু আমার মেয়েকে সাহায্য করছেন এই জন্য আমি আপনাকে হাদিয়া দিব, এটা হলো আমার সুন্নাত। আমি একজন নবী, আমি নবীর সুন্নত হলো এটা, সাহায্য করলে উল্টা সাহায্য করতে হয়। এই জন্য আমার পয়গম্বর বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখিহি। ও দুনিয়ার মানুষ, তুমি যদি তোমার মুসলমান ভাই অথবা এমন ভাই যিনি বিপদে পড়ছেন যদি সাহায্য করো, তাহলে তোমার জীবনে তুমি যদি কোনোদিন বিপদে হয়ে না যাও, ওই সময় মহান আল্লাহর কুদরতি হাত দিয়ে আপনাকে সাহায্য করবেন। বিপদে পড়লে আমরা তো উল্টিয়া যাই, বিপদে পড়ছে এখন সুযোগ যায়, তাকে একটু খেজা দেওয়ার, মামলায় ফেলানোর সুযোগ যায়, না হয় যে কোনো পন্থায় সম্পদটা খরচ করার সুযোগ যায়। এই মুহূর্তে যদি আমি হাত ছাড়া করি জীবনে আর কোনো সুযোগ আসবে না। এই যে ভিতরে একটা জিদ,
এটা মুসলমানি তরিকা নয়, এটা নবীর তরিকা নয়। নবীর তরিকা হলো দিলটা প্রশস্ত করো, অন্তরটারে বড় করো, তোমার যত বড় শত্রুই হয় না কেন সবগুলি সানিয়া দাও। প্রথম নম্বর লাভ হলো দেখবেন তোমার কোনো টেনশন নাই, পেরেশানি নাই, তোমার কোনো কষ্ট হইতেছে না। একজন ব্যক্তি যতই তোমাকে গালি দেয় না কেন, তুমি যদি বলো না না বুঝে নাই এই জন্য গালি দিছে, দেখবেন তোমার জন্য আর কোনো কষ্ট হয় না। ওই ব্যক্তি বললেন বাবাজি আমি আপনাকে সাহায্য করব, আমি নবীর সুন্নাত, এই সাহায্য করতে তোমার তো কোনো আপত্তি নাই। মুসা আলাইহিস সালাম বললেন না না আমার কোনো আপত্তি নাই। এরই ভিতরে যেই মেয়েটার সাথে কয়েকবার কথাবার্তা হয়েছিল উনি পর্দার আড়াল থেকে বললেন আব্বাজি আমাদের যেহেতু কোনো ভাই নাই, আমরা হলাম দুইটা বোন মাত্র, আমাদের ঘরে একজন কর্মচারী লাগে, কামলা মানুষ লাগে। আগো আব্বাজি এই যুবকটাকে আমাদের ঘরের কামলা রাইকা দাও না, কর্মচারী রাইকা দাও না। তাহলে কর্মচারী যদি রাইকা দাও, এক তো আমাদের ভাই নাই, দুই তো কোনো মানুষ নাই, কারণ আপনি তো বৃদ্ধ হয়ে গেছেন, এই জন্য আমি বলতেছি। আর এই যুবকের ভিতরে এমন দুইটা গুণ আছে, কোন শ্রমিক, কোন কামলা, কোন কাজের লোক, কোন বুয়া অথবা দোকানের কর্মচারীর ভিতরে এই দুইটা গুণ যদি হয়, রাব্বুল আলামিন এই দোকানে সাহায্য করবেন, আল্লাহ তাআলা বরকত দান করবেন। এই মেয়েটা শুধুমাত্র বলছিলেন দুইটা গুণ আছে, আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হয়েছে এই মহিলার দুই কথারে কোরআনের আইন বানাইয়া আল্লাহ কোরআনের ভিতরে নাজিল কইরা দিয়েছে। কি দুইটা গুণ? এই মেয়ে বললেন শোনো, ওই মেয়েটা বললেন ইয়া আবাতি, ও আব্বাজি, সূরাতুল কাসাসের 26 নম্বর আয়াত, ইয়া আবাতি, ও আমার আব্বাজি। ভাষাগত বেশ কম পরিবর্তন। আপনি যদি আপনার বাবারে বাপ ডাকেন তখন সর্বপ্রথম বলবেন আব্বা, যদি মহব্বত বেশি হয় বলবেন আব্বু, এর চাইতে যদি মহব্বত আরেকটু বেশি হয় তখন আপনি বলবেন আব্বাজি। ঠিক আছে না? স্বামী স্ত্রী মিল মহব্বত থাকলে তুমি তাই, আর এর চাইতে আরেকটু মহব্বত যদি বেশি হয় তখন স্বামী বলেন বিবি বলেন তো আমার কাছে কোনো কিছু চাও কিনা। আর যদি ঝগড়া ফাসাদ হয় তুমি তাই আপনি তাকে না তুই তুকারি হয়। ভাষাগত ব্যবহার। আপনার ইমাম সাহেবকে কোনদিন তুই আপনি বলতে পারবেন? একজন আলেম রে তুই বলতে পারবেন? এটা সহজে খোলায় না। আমরা যেইভাবে একজন আলেম রে আপনি বলি তুমি বলি, এইভাবে যদি এলাকার প্রত্যেকটা মানুষরে আপনি তুমি বলতে পারতাম, আমাদের সমাজটা সোনার সমাজ হয়ে যাইত। নবীর জীবনী তালাশ করে দেখলাম, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছরের জিন্দেগি তালাশ কইরা দেখলাম। ছোট মানুষ, বড় মানুষ, মাঝারি মানুষ, মেয়ে লোক মানুষ, নবীজিকে যখন ডাক দিতেন পয়গম্বর ডাকের জবাব দিতেন লব্বাইকা ওয়া সাআদাইকা। বাংলা ভাষা অর্থ হলো জি আমি আপনার সামনে হাজির, কেন আপনি আমাকে ডাকছেন? নবীজি কোনো ছোট মানুষকে কোনোদিন তুই বলে ডাকেন নাই, কোনো বিবিকে পয়গম্বর তুই বলে ডাকেন নাই, বন্ধু বান্ধবকে নবীজি তুই বলে ডাকেন নাই। বড় যারা আছেন প্রশ্নই তো আসে না। এমনকি ছোট্ট শিশু মাসুম বাচ্চা নবীজিকে ডাক দিলে আল্লাহর পয়গম্বর ওই বাচ্চার সামনে বলতেন আমি আপনার সামনে হাজির, কিসের জন্য আপনি আমাকে ডাকছেন একটু বলে। যুবক ভাইরা শুনো, বন্ধু হইলে তুই কেমন আছস এটা ভাষা নয়, এটা আমাদের ভাষা। ভালো লাগে না, এটা আঘাত লাগে দিলে। ছোট বাচ্চারে আপনি বললেন এই তোর বাবার নাম কি, এটা আঘাত লাগে। এই আঘাত মাফ নেওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ এইটা তো আপনি গুনাই মনে করছেন না, তাহলে মাফ নিবেন কেমনে? এই জন্য মুসলমান যুবক ভাইয়ের আমার আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে মানুষের প্রত্যেকটা কথার হিসাব নেওয়া হবে। তখন দেখা যাবে অধিকাংশ আসামি হলো কথার কারণে, অন্যান্য গুনাহ তো আর পরে আমরা শুরুতেই মনে হয় আটকা যাব।
এই জন্য আজ থেকে আমরা অভ্যাস করব, কোনো মানুষ ছোট হোক আর বড় হোক তুই বলবো না, একদম সর্বনিম্ন আমরা তুমি বলবো। ছোট হইল তুমি বলবো, নিজের ছেলে হইল তুমি বলবো, বিবি হইল তুমি বলবো, আর যদি মহব্বত বেশি হয় তাহলে বলবো আপনি। ওই এই বৃদ্ধ বাবাজি উনি নবী শুআইব আলাইহিস সালাম ওনার নাম, ওনার মেয়ে বললেন ইয়া আবাতি, ও আমার আব্বাজি। এবার আপনারা বলেন এই মেয়ে তার আব্বারে যে বলছেন আব্বা বলেন নাই, আব্বু বলেন নাই, আব্বাজি বলেছেন। মহব্বত সর্বনিম্ন না মাঝারি না সবার উপরে? কোরআন প্রতিটা শব্দ থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। এই মেয়েটা ওনার বাবারে বললেন আব্বাজি। আজ থেকে যদি আমার বাবারে আমি আব্বাজি বলি, যেই বাবায় চা খাওয়ার জন্য 10 টাকা দেয়, আব্বাজি বলার সাথে সাথে 50 টাকা বাহির করে দিবে, দিবে না? টাকা কেমনে নিতে হয়